নবাব সিরাজউদ্দৌলার প্রধান সেনাপতি মির্জাফর আলী খান তো সিরাজউদ্দৌলারই প্রাপ্ত। আমাকে রিপোর্ট হলি আমি পালাবো না প্রয়োজনে মির্জা ফখরুল ইসলাম সাহেবের বাসায় উঠবো, পালাবো না। আমাকে ফালাইস তোর মানে সুদানের ফালাইস ফালাইস। আরো আমি কত কষ্ট করেছি, বাথরুমে ছিলাম 6 ঘন্টা, আমাকে সম্মান করে গিরে ফেলেছিল, অনেক কষ্ট করে বাহির করেছে, অনেক কষ্ট করে পালিয়ে এসেছি ইন্ডিয়া। তোর মারা সুদবেলা আবার ইন্ডিয়া গিয়ে মাগির। টেলিগ্রামে শেখ হাসিনার সঙ্গে বৈঠকে সুযোগ করে দেওয়ার বিনিময়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ কয়েকজন চাঁদা নিচ্ছে। দর্শক, এতক্ষণ পর্যন্ত আপনারা ভিডিও টাইটেল ও থাম্বনেল দেখে বুঝে গিয়েছেন এবং ভিডিওর ইন্ট্রোতে বুঝে গিয়েছেন যে আজকে কোন বিষয়ে কথা বলতে চাচ্ছি। দেশের বর্তমান বৈশ্বিক যেই পরিবর্তন কিংবা দেশের বর্তমান যেই পরিস্থিতি, সেই পরিস্থিতি নিয়ে আজকের মূল ভিডিওটি। ধৈর্য সহকারে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অন করে দেবেন। যদি আপনাদের কোনো মতামত থেকে থাকে অবশ্যই জানাবেন কমেন্টস বক্সে। তো চলুন দর্শক, একের পরে এক গুরুত্বপূর্ণ ভিডিওটি আমরা দেখে আসি। দেওয়ার কারণে আজকে আবার আরেকজনকে গালি দেব, সে হচ্ছে ওবায়দুল কাদের, প্রকাশ খাওয়া কাদের। আমাকে রিপোর্ট হলি আমি পালাবো না প্রয়োজনে মির্জা ফখরুল ইসলাম সাহেবের বাসায় উঠবো, পালাবো না। আমাকে ফালাইস তোর মানে সুদানের ফালাইস। আরো আমি কত কষ্ট করেছি, বাথরুমে ছিলাম 6 ঘন্টা, আমাকে সম্মান করে গিরে ফেলেছিল, অনেক কষ্ট করে বাহির করেছে, অনেক কষ্ট করে পালিয়ে এসেছি ইন্ডিয়া। তোর মারা সুদবেলা আবার ইন্ডিয়া গিয়ে মাগির। পালাবে না, তোর মাটা মাগির ফালাইস বাড়ির আল্লাহাঙ্কির হুয়া। আই গেল দেখিলে সুদানে তোরে তোমাকে আমার বাপ কিছু আর থাকতি নই। আর আওয়ামী লীগ ক্ষমতা আসতে আসতে তুই মরে যাবি গই, আওয়ামী লীগ আসতে আরো 20 বছর লাগবো। আর তোরা আমি গেলি দিয়ে ইনল্লা হড়া কিছু সুদানি না গিয়ে দিস ঠেট দিস, তোরা ঠেট দিস তাহলে আবার আরেকজন গেলি দি এনাম তাহলে আর বালা হারিস সুদানি তোরা মার সুদি এলে ফুটতে গেল দিম সুদানি তোরা মার সুদি। আমি আমার স্ত্রী সহ আমরা বাথরুমে ঢুকিয়ে যাই, অনেকক্ষণ ছিলাম, প্রায় 5 ঘন্টা। নবাব সিরাজউদ্দৌলার প্রধান সেনাপতি মির্জাফর আলী খান তো সিরাজউদ্দৌলারই প্রাপ্ত। এখন সেনাপ্রধান তো আপনাদের সরকার প্রধানেরই নিয়োগকৃত, কেন এমনটি হলো? এখন এই প্রসঙ্গে আমি আর বেশি কিছু বলতে চাই। জি, কিন্তু আপনি যদি সেটাই বলেন তাহলে কি এই রিয়েলাইজেশনটি আপনারা গোপালগঞ্জের ঘটনার পরে বুঝতে পারলেন? কাদের আপনারা এই সেনাপ্রধান সম্পর্কে যে মূল্যায়নটি এখন আপনি আমাকে দিলেন, সেটি কি আপনারা এই গোপালগঞ্জের ঘটনার পরে বুঝতে পেরেছিলেন, নাকি আপনারা ধরেন আমরা মুখ খুলেছি, আমরা সেনাবাহিনী সম্পর্কে কোনো বক্তব্য রাখি, যদিও আমরা দেখেছি তাদের নীরব উপস্থিতির মুখে তাদের নাকের ডগায় 32 নম্বর বুলডোজার দিয়ে ধ্বংস করা হয়েছিল। এবং তাদের উপস্থিতিতে সেদিন যে জঙ্গি হামলা 5ই আগস্টে, সেটাও তাদের নীরব উপস্থিতিতে সংঘটিত হয়েছে। এবং কারো কারো মতে তাদের সায়ও ছিল, সমর্থন সূচক সম্মতি ছিল, এরকমটাও আমরা জানতে পেরেছি। তো তাহলে আপনারা গত 1 বছরে কি ধরনের প্রস্তুতি নিলেন ফিরে আসার? আপনি বলছিলেন যে যখন আপনারা প্রত্যাবর্তন করবেন, তো সেটি কবে নাগাদ হতে পারে? সেনাবাহিনীকে যদি আপনাদের বিরুদ্ধে থাকে সেক্ষেত্রে আপনারা কেমন করে অগ্রসর হবেন? গোটা সেনাবাহিনী আমাদের বিরুদ্ধে, এ কথা তো আমরা বলি। সেনাবাহিনীর মধ্যে বিভিন্ন সমীকরণ থাকতে পারে। সেনাবাহিনী অ্যাজ এ হোল আমাদের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, আমাদের বিরুদ্ধে তো যারা আছে তাদের সবাই মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, এমনটি তো বলার উপর। বাংলাদেশের মুক্তিযুদ্ধকে যখন ধ্বংস করার জন্য চক্রান্ত চলছে,
আমার বিশ্বাস দেশপ্রেমিক সেনাবাহিনী সেখানে তাদের যে দায়িত্ব, ইতিহাস অর্পিত যে দায়িত্ব, সে দায়িত্ব সময় মতো তারা পালন করবে। তো সেনা প্রধানের প্রতি কি আপনাদের সেই টেলিগ্রামে শেখ হাসিনার সঙ্গে বৈঠকে সুযোগ করে দেওয়ার বিনিময়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ কয়েকজন চাঁদা নিচ্ছে। প্রতিদিন রাত 9টা থেকে গভীর রাত পর্যন্ত টেলিগ্রাম বিভিন্ন গ্রুপ আছে, সেই গ্রুপে 30 থেকে 40 হাজার মানুষ নানাভাবে যুক্ত হয়েছে। ওই টেলিগ্রামে কে সুযোগ পাবে না পাবে সেটাও নির্ধারিত হচ্ছে অর্থের বিনিময়ে। আসলে দেখেন, ওই যে আমি বলছি যে কয়লা ধুইলে যায় না ময়লা। তো এই ওবায়দুল কাদের এবং তার গংরা গত 15 বছরে মানে টাকা পয়সা চুরি, ছেঁচড়ামি, অর্থ পাচার, ঘুষ, দুর্নীতি করতে করতে তাদের এত মুখ হা হয়েছে যে ওরা এখন পাড়ায় থেকেও সেখানেও সেটা না করতে পারলে তাদের শান্তি নেই। অর্থাৎ এটা একটা অভ্যাসে পরিণত হয়েছে। চোরের দেখবেন তাদের শান্তি হয় না যদি চুরি করতে না পারে। তো এখন এদের অবস্থা হয়েছে তাই, শেখ হাসিনার সঙ্গে যুক্ত হবে, তার বিনিময়ে পয়সা নিচ্ছে। অথচ দলের নেতা কর্মীরা কি একটা অসহায় অবস্থায় দৌড়ের উপরে আছে। বাংলাদেশে তারা নানা প্রান্তে সংগঠিত হচ্ছে, চেষ্টা করছে, কিন্তু আবার যে কোনো সময় তারা অ্যারেস্ট হবে সেই ভয়ও পাচ্ছে। এই অবস্থার মধ্যে যারা বিদেশে বসে আছে তারা বসে বসে চাঁদাবাজি করতেছে। এখন তারা মনে করতেছে দল হয়তো 1-2 বছরের মাথায় ক্ষমতায় আসবে, সুতরাং এখন থেকে যদি আমি বিনিয়োগ করতে থাকি তাহলে হয়তো আমি দুঃসময় আমি ছিলাম, এই কথা বলে আমি আবার শপথে আসবো, আবার সেই লুটপাটের শরিক হইতে পারবো। আগামী 5ই আগস্ট শেখ হাসিনার পালিয়ে ভারত গমনের 1 বছর পূর্ণ হতে চলেছে। এই সময়ের মধ্যে তার দল আওয়ামী লীগ একাধিক সংকটে পড়েছে বলে জানিয়েছে ভারতের সংবাদ মাধ্যম নিউজ 18। গণমাধ্যমটি দলের একাধিক শীর্ষ নেতার সঙ্গে কথা বলে এই কথা জানিয়েছে। তারা বলছে যে দলটি বাংলাদেশে নিষিদ্ধ, যদিও এটা দলটির জন্য অপ্রত্যাশিত নয়, কিন্তু যে উপায়ে টেলিগ্রাম ভিত্তিক আলোচনায় অংশ নেওয়ার সুযোগ করে দিতে অর্থ আদায় করা হচ্ছে, নানা অননুমোদিত টেলিগ্রাম গ্রুপ গজিয়ে উঠেছে, এমনকি নিরাপত্তা বাহিনীর সদস্যদেরও এই গ্রুপে ঢুকে পড়ার সুযোগ করে দেওয়া হয়েছে। তাতে করে এসব ঘটনায় দলের নেতাকর্মীরা আরো। দর্শক, এতক্ষণ পর্যন্ত আপনারা যে সকল নেতার বক্তব্য শুনছেন তাদের সম্পর্কে আপনাদের অবশ্যই সকলের জানা আছে, তবুও আপনাদের মতামত অবশ্যই আমরা কামনা করছি। জানাবেন কমেন্টস বক্সে তাদের এই বক্তব্যের সাথে আপনার কতটুকু একমত। আবারও পুনরায় বলে দিচ্ছি দর্শক, এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দিবেন।